হলদিয়ার জনসভা থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ৬টি গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম গ্যারান্টি তিনি দিয়েছেন বিজেপি ভয়ের বদলে ভরসা দেবে। হ্যাঁ, তো এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কয়েকদিন আগে এসেছিলেন হলদিয়াতে সভা করতে এবং সে সভা থেকে তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য ছয়টি গ্যারান্টি দিয়েছেন, যার মধ্যে প্রথমে রয়েছে বিজেপি ভয়ের বদলে ভরসা দেবে। হ্যাঁ, তো এরকমই আরও 6টি গ্যারান্টি দিয়েছেন সেই হলদিয়ার সভা থেকে। তাই প্রত্যেক বলবো, যদি আপনারা জানতে চান কি সেই 6টি গ্যারান্টি, তাহলে এই ভিডিও স্কিপ করে পুরো দেখবেন। এবারে জানাবো কি সেই 6টি গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা আবার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য। তাই রিকোয়েস্ট করবো ভিডিও স্কিপ করে পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বিস্তারিত আগে ভিডিওটা শুরু করি। সকালে আবহাওয়া খারাপ, সেই কারণে দেরি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শুরু হতে। সময়ের বেশ অনেকটা পরই কলায় কোনায় অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। তারপর সেখান থেকে চপারে করে হলদিয়া পৌঁছান তিনি। হ্যাঁ, তো তিনি যেদিন আসেন হলদিয়াতে সভা করার জন্য, সেদিন কিন্তু অনেকটাই মৌসুম খারাপ ছিল, যার কারণে সভা করতে অনেকটাই দেরি হয়েছে। তার কিছুক্ষণ পরেই পৌঁছান বিমানে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই হলদিয়াতে। তারপর সেখান থেকে চপারে করে পৌঁছান সে তার হলদিয়ার সভাতে। হলদিয়ার পর আসানসোল ও সিউড়িতে সভা করেন তিনি। এদিন হলদিয়ার সভা থেকে 6টি গ্যারান্টির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, সেদিন কিন্তু এক জায়গায় নয়, তিনি কিন্তু 3 জায়গায় সভা করেছেন। হলদিয়া, আসানসোল এবং সিউড়িতে সভা করেন একদিনে 3 জায়গায়। এবং হলদিয়াতে তিনি সেই দিনে 6টি গ্যারান্টি দিয়েছেন, তা আবার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য। তাহলে 1-2টি গ্যারান্টি কিন্তু নয়, লাগভাগ 6টি গ্যারান্টি দিয়েছেন। তাদের জন্য না পশ্চিমবঙ্গের মানুষদের জন্য দিয়েছেন 6টি গ্যারান্টি। এবার জানব কি কি 6টি গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, তো এবার আমরা জানব সেই হলদিয়া সভা থেকে তিনি কি কি 6টি গ্যারান্টি দিয়েছেন, তা আবার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য। তাহলে এবার দেখে নেওয়া যাক কি কি সেই 6টি গ্যারান্টি যেটা দিয়েছে হলদিয়ার সভা থেকে। চলো এবার দেখা যাক সেই 6টি গ্যারান্টি কি কি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষদের জন্য। দেখুন কি কি বলা হচ্ছে। প্রথম গ্যারান্টি তিনি দিয়েছেন বিজেপি ভয়ের বদলে ভরসা দেবে। তিনি বলেন তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখিয়েছে, সরকার ও সরকারি সিস্টেমকে ভয়ের মাধ্যম তৈরি করেছে। বিজেপি সরকার ভয়ের বদলে ভরসা দেবে। হ্যাঁ, তো এখানে তিনি বলছেন যে তৃণমূল তিনি প্রত্যেককে ভয় দেখিয়েছে, কিন্তু যদি আপনারা নিয়ে আসতে পারেন পশ্চিমবঙ্গে বিজেপিকে, यानी কি ভারতীয় জনতা পার্টিকে, তাহলে আপনাদেরকে ভয়ের বদলে ভরসা দেবে। এটা হলো প্রধানমন্ত্রীর প্রথম গ্যারান্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় গ্যারান্টি, তিনি বলেছেন সরকারি সিস্টেম জনতার জন্য, তা জনতাকে কৈফিয়ত দিতে বাধ্য থাকবে, ফাইল খোলা হবে। হ্যাঁ, তো আমাদের অনেক সময় অনেক রকম সমস্যা হয়ে থাকে, যা আমরা গিয়ে বিডিও অফিসে বা এসডি অফিসে আমরা গিয়ে যোগাযোগ করি সে সমাধান করার জন্য, কিন্তু অনেক সময় সেটা হয়নি বা সেটা আটকে পড়ে যায়। কিন্তু বিজেপি বলছেন যাকে সব আপনাদের সিস্টেম থাকবে বা যাকে সব আপনাদের থাকবে সমস্যা, সব করে দেওয়া হবে সমাধান। যদি কোনো ফাইল থাকে বন্ধ করা,
তা খুলে আবার আপনাদের সমস্যার সমাধান করা হবে। এবার জানব তৃতীয় গ্যারান্টি। এতদিন ধরে যে সমস্ত দুর্নীতি হয়েছে, মহিলাদের ওপর যা যা অত্যাচার হয়েছে, বিজেপির সরকার ক্ষমতায় এলে সেই সমস্ত ফাইল নতুন করে খোলা হবে। হ্যাঁ, তো এই যে 3 নম্বর গ্যারান্টি, এখানে বলছেন আপনাদের ওপর যা যা দুর্নীতি হয়েছে বা যা যা হয়েছে অত্যাচার, সেই ফাইল কিন্তু আবার পুনরায় খোলা হবে এবং তারপর অ্যাকশন নেওয়া হবে, যাতে কোনো দুর্নীতি যেন লুকিয়ে না থাকতে পারে যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পারে। এটা হলো 3 নম্বর বিজেপির গ্যারান্টি। এবার জানব 4র্থ গ্যারান্টি। তৃণমূল জামানায় যারাই দুর্নীতি করেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের জায়গা হবে জেলের অন্ধকারে। মন্ত্রী হোক বা শাস্ত্রী, আইন সকলের হিসাব করবে। তৃণমূলের কোনো গুন্ডা আইনের হাত থেকে বাঁচবে না। তৃণমূলকে মানুষের টাকা খেতে দেবে না মোদি। তাহলে এখানে বলা হচ্ছে এটাই যে এবার যা কিছু ঘটনা ঘটেছে বা করেছে তৃণমূলের জামানায়, হোক গুন্ডা, হোক মন্ত্রী, হোক শাস্ত্রী, যারা গেছে অপরাধ, দুর্নীতি, অত্যাচার, প্রত্যেকের উপর কিন্তু আইন ব্যবস্থা নেওয়া হবে। এবং সাথে এটা বলা হয়েছে তৃণমূলকে মানুষের টাকা খেতে দেবে না মোদি। এটা হলো তার 4র্থ নম্বর গ্যারান্টি। এবার জানব 5ম গ্যারান্টি। যারা শরণার্থী তারা সব সুযোগ সুবিধা পাবেন, কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদের বের করে দেওয়া হবে, তাদের ভারতে থাকতে দেওয়া হবে না। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে এটাই, যারা শরণার্থী ইয়ানি কি ভারতের বাসিন্দা, তারাই যেন আর একটা সুযোগ সুবিধা পান এবং পাবেন, কিন্তু যারা অনুপ্রবেশকারী ইয়ানি কি ভারতের বাহার থেকে এসেছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এই ভারত থেকে। তারা যেন কোনো সুযোগ সুবিধা না পায়। তারাই পাবে যারা শরণার্থী ইয়ানি কি ভারতের বাসিন্দা, তারাই যেন আর একটা সুযোগ সুবিধা পায়। তাই যারা থাকবেন অনুপ্রবেশকারী তাদের প্রত্যেককে এই ভারত থেকে বার করে দেওয়া হবে। এটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 5ম গ্যারান্টি। এবার আমরা জানব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 6ষ্ঠ গ্যারান্টি। দেখুন এতে কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের সব সরকারি কর্মচারী, সব শিক্ষক, অন্য পেশায় থাকা চাকরিজীবীদের এতদিন ধরে এই সরকার ভয় দেখিয়ে রেখেছে। মোদি আপনাদের সঙ্গে রয়েছে, বিজেপি আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা পদ্ম ফুলে ছাপ দিন। বিজেপি সরকার তৈরি হলে এখানে 7ম পে কমিশন লাগু করা হবে। তাহলে এখানে বলা হচ্ছে এটাই, যদি আপনারা পারেন শুধুমাত্র একটিবার এই পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে আসতে, তাহলে আপনাদেরকে যে ভয় দেখিয়েছে, হোক সরকারি চাকরি, সরকারি সুবিধা বা শিক্ষক, প্রত্যেকের কিন্তু ভয় দূর করবে। কারণ তিনি বলছেন মোদি আপনাদের সঙ্গে রয়েছে এবং এই যে রয়েছে 7ম পে, তাও কিন্তু লাগু করবে। তাহলে এবার আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আপনারা কি চান যে এবার বিজেপি সরকার আসুক পশ্চিমবঙ্গে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে 6টি গ্যারান্টি আপনাদের কি বিশ্বাস হয়েছে? আমার তো মনে হয় আপনাদের এই গ্যারান্টিগুলো বিশ্বাস হয়নি। তো যাদের বিশ্বাস হয়নি আপনারা একবার এই ভিডিওটি দেখুন। साथियों, गुलामी के कालखंड में सतीश चंद्र सामंता जी ने काम
ताम्रलिप्त जातीय सरकार ने अंग्रेजों की सत्ता हिला दी थी। आज इसी धरती से मैं पश्चिम बंगाल को 6 गारंटियां देता हूं। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया, सरकार और सरकारी सिस्टम को भय का माध्यम बनाया। आज बात बात पर लोगों को कोर्ट से न्याय मांगना पड़ता है। बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी, कानून पर भरोसा लौटाएगी। मोदी की दूसरी गारंटी, बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा, अकाउंटेबल होगा। मोदी की तीसरी गारंटी, हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। मोदी की चौथी गारंटी, टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। मंत्री हो या संतरी, कानून सबका हिसाब करेगा। टीएमसी का कोई गुंडा अब कानून से बचने वाला नहीं है। मोदी टीएमसी को जनता जनार्दन का पैसा नहीं खाने देगा, पैसा नहीं खाने देगा। मोदी की पांचवी गारंटी, जो शरणार्थी हैं उन्हें संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा, उनको भारत में नहीं रहने दिया जाएगा। साथियों, मोदी की छठी गारंटी, बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए आपको इतने वर्षों तक ये निर्मम सरकार ने भयभीत करके रखा है। मोदी आपके साथ खड़ा है, बीजेपी आपके साथ खड़ी है। आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। কি এবার বিশ্বাস হলো তো? তো এই ছিল প্রধানমন্ত্রীর 6টি গ্যারান্টি, যেটা দিয়েছেন সেই হলদিয়ার সভা থেকে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য। তো এই গ্যারান্টি নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই কার মতামত কি রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রধানমন্ত্রীর এই 6টি গ্যারান্টির পাল্টা বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 6টি গ্যারান্টি, এই গ্যারান্টির কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গ্যারান্টির ওপর পাল্টা বক্তব্য দিয়েছেন। তাহলে এবার দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই 6টি গ্যারান্টির পাল্টা বক্তব্য কি রেখেছেন। তিনি বলেন, মেয়েদের জন্য কন্যাশ্রী আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তপশিলি ও আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, একটা মেয়ের
বিয়ে দিতে না পারলে 25,000 টাকা সরকার দেয়। রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী করেছি, কি করেনি? 5 লক্ষ টাকা করে। হ্যাঁ, তো এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি, যে মেয়েদের জন্য কন্যাশ্রী আছে, আরও সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, সাথে তপশিলি ও আদিবাসীদের জন্য রয়েছে শিক্ষাশ্রী এবং ওবিসিদের জন্য রয়েছে মেধাশ্রী। আরও রয়েছে একটা মেয়ের বিয়ে দিতে না পারলে এককালীন দেওয়া হবে 25,000 টাকা, তা আবার সরকার। আর রয়েছে রূপশ্রী, সাথে রয়েছে কি স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা। তাহলে আপনারা আর কি চান? এটা দিয়েছে পাল্টা জবাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাহলে এবার আপনারা কি বলবেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি চান যে এবার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসুক। যদি চান অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন জয় শ্রীরাম। আর যদি না চান তবু কমেন্ট করে জানাবেন যে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, আমাদের চাই না বিজেপি সরকার। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি পারেন তো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যেন হাজার ব্যক্তি জানতে পারে, বুঝতে পারে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।